সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ দপ্তরে সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং প্রতিকারের বিষয় নিয়ে অনুষ্ঠিত হয়েছে সেমিনার। সেমিনারে বাংলাদেশ সহ ৭০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। জেনেভা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি এম এ হাশেম। হিউম্যান রাইটস কাউন্সিলের আয়োজনে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ দপ্তরে অনুষ্ঠিত হয় ২ দিনব্যাপী সেমিনার। সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা বিষয়ে সপ্তম এই অধিবেশনে প্রায় ৭০টি দেশের প্রতিনিধিরা তাদের বক্তব্য উপস্থাপন করেন। বাংলাদেশের পক্ষে আলোচনায় অংশগ্রহণ করেন জেনেভার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং সুইজারল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত এম শামীমা হাসান, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য মফিদুল হক। এ সময় বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ ও তাদের নিরাপত্তার দাবিতে জেনেভায় জাতিসংঘ দপ্তরের সামনে মানববন্ধন করেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসীরা। কখনো রাষ্ট্র সরাসরি যুক্ত হয় এসব সন্ত্রাসের ক্ষেত্রে, কখনো রাষ্ট্র বহির্ভূত শক্তি যারা এখন যেটা হচ্ছে জামাত, বিএনপি। জামাতে তো এজেন্ডাই আছে বাংলাদেশকে একটা মনোলিথিক মুসলিম রাষ্ট্র বানাবে, এখানে সংখ্যালঘু বলে কিছু থাকবে না। আমরা যেন সসম্মানে সবার সাথে একসঙ্গে বসবাস করতে পারি, এইটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এরপর স্থানীয় এক হলে বাংলাদেশ মাইনরিটি অ্যান্ড হিউম্যান রাইটস কাউন্সিল জেনেভা শাখার উদ্যোগে সংখ্যালঘুদের উপর নির্যাতন ও প্রতিকারের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারের হস্তক্ষেপ যথার্থভাবে হয় না বিদায় এই সংখ্যালঘু এই নির্যাতনগুলি ক্রমান্বয়ে হয়ে যাচ্ছে। আমরা চাই বাংলাদেশে যে মাইনরিটি নির্যাতন হয় ওদের বিচার হোক। সভা শেষে সংখ্যালঘুদের পক্ষ থেকে জেনেভায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার সংরক্ষণের আইন প্রণয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। সুইজারল্যান্ডের জেনেভা থেকে এম এ হাশেম, চ্যানেল আই।